আমরা দেখলাম যে প্রতিটা বার একই কাহিনী হচ্ছে, মানে প্রতিটা বারই হচ্ছে যে ডিসি মাসুদ এবং তার টিমরা হচ্ছে এই শাহবাগ থানায় ওনারও পোস্টিং আছে, ওনারা প্রতিবার একইভাবে এই জিনিসটা ডিল করে। মানে ওনারাই হচ্ছে যে স্টুডেন্টদের উপর আক্রমণটা করে, আবার ওনারাই আবার গিয়ে মানে ওনাদের উপর নাকি আহত হয়েছে বলে ওনারা একটা উস্কানি দেখানোর চেষ্টা করে যে শিক্ষার্থীরা নাকি প্রথম অ্যাটাক করছে। তো সেই জায়গা থেকে উনি একটা পুলিশ সদস্য হয়ে বিনা ওয়ারেন্টে যে সার্চ করতেছে, পাশাপাশি আবার একটা ওনার টিমের সদস্যরা যখন একটা অন্যায় করে ওইটার কোনো বিচার না করে বা ওইটার কোনো শাস্তি না দিয়ে বা ওইটার কোনো ব্যবস্থা না নিয়ে উল্টা আরো শিক্ষার্থীদেরই নানাভাবে হামলায় ফাঁসাই দেওয়ার যে চেষ্টা, মানে এই জিনিসটা আসলে বারবার ঘটতেছে। তো তো এই জায়গা থেকে আমি মনে করি যে ওনার আসলে অপারেশন হওয়া জরুরি, কারণ উনি বারবার একই কাজ করতেছে। যেখানে কিনা শরীয়ত উদ্যানে যে মাদকের যে সিন্ডিকেট, এটার সাথে যে পুলিশের যে একটা বিশাল সম্পর্ক আছে, এটা আমরা সবাই এখানে ওপেন সিক্রেট। মানে এটা নিয়ে সরাসরি কাজ না করে উনি কিছু উনি সাংবাদিকদের ডেকে সবাইকে একটা মিছিল নিয়ে উনি গিয়ে একটা লোক দেখানোর নাটক বারবার করে। মাদক সিন্ডিকেট নির্মূল হবে, একটা সুস্থ স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠিত হবে, এইটা সাধারণ শিক্ষার্থী হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল সময় এই দাবির পক্ষে সোচ্চার ছিল। কিন্তু তার সমাধানের প্রক্রিয়া কি হবে? আপনি যদি শুধুমাত্র কোনো ধরনের ক্যামেরা এনে সে পুলিশ অভিযান যাচ্ছে, তার পেছনে সবসময় এক গোষ্ঠী ক্যামেরা কি করে, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। ফলে পুলিশের অভিযান যে এইটা লোক দেখানো, সেই প্রশ্ন আমাদের মনে জাগে, সেই প্রশ্ন আমরা করতে চাই। ফলে একাধিকবার এই প্রশ্নের মাদকের সিন্ডিকেটের যদি আসলেই সমাধান করার তাদের সদিচ্ছা থাকতো, আমরা মনে করি তার প্রথম কাজ হওয়া উচিত ছিল মাদক সিন্ডিকেট এখানে কিভাবে চলে। যে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার বড় হয় নাইমুদ্দিন, তাই জন্য না, বিষয়টা ওই সময় যারা ছিলেন, যারা সাংবাদিক ছিলেন, আমি শুনেছি বিভিন্ন বিডিনিউজ 24 একজন সাংবাদিক হয়তো ছিলেন, তারপর আমি দেখেছি কায়সার আহমেদ রিপন নামে একজন সাংবাদিক ছিলেন, এবং শুধু সাংবাদিকই কেন, এখানে যতগুলো মানুষ ছিলেন, ববগুড়ে হোক হকার হোক, তার উপরে যে হামলাটা হয়েছে আমরা তারও প্রতিবাদ জানাই। মানে কোনো মানুষের উপর এইভাবে হামলাটা করা যায় না। আজকে প্রতিবাদ সমাবেশ থেকে আপনি কি চাচ্ছেন? মূলত আপনাদের আমাদের চাওয়া হলো গতকাল হামলার সাথে জড়িত ডিসি মাসুদ এবং তার অধীনস্থ যে পুলিশ সদস্যরা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, কারণ তারা গতকাল যেটি করেছেন সেটি সরাসরি আইনের লঙ্ঘন। এবং দ্বিতীয়ত সারা দেশ জুড়ে এই মোরাল পুলিশিংটাকে বন্ধ করে যাতে ইফেক্টিভ ভাবে একটা সলিউশন বের করা যায়, সেটি আমাদের ধন্যবাদ।